সূর্য ওঠার আগেই রুম্পাদি ঘুম থেকে উঠে এসে আমাদের ঘুম থেকে তুলে দিল। চ রেডি হ, বেরোতে হবে তো। বকাবকি করে দিনটা শুরু হয়ে গেল। ফার্স্ট ট্রেক লাইফে, যদিও ট্রেকিং নিয়ে খুব একটা এক্সাইটেড ইনিশিয়ালি ছিলাম না, কারণ সবার মুখে এত এত শুনেছি মনে হতো কোথাও না কোথাও বড্ড একঘেয়ে কিছু হয়তো হতে পারে। যাই হোক, আগের রাতে শ্রীকোলা থেকে রামবামে এসে আমরা রাত কাটিয়েছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। রামবাম থেকে আমরা যাচ্ছি সামানদেন। সামানদেন কতটা সুন্দর সেটা সেখানে নাইট স্টে না করলে ঠিক বোঝা যাবে না, যদিও খুব কম লোকই ওখানে নাইট স্টে করে, কিন্তু রুম্পাদির সাজেশনেই আমাদের নাইট স্টে করা। হ্যাঁ, রুম্পাদি আমাদের মা, আমাদের ট্রেক লিডার, আমাদের মোটিভেটর, রুম্পাদি সবকিছু। তবে এই রুম্পাদির সাথে আলাপ অমলাচারের হাত ধরে। এই দেখো ওই ফুলটাই, যেটা দেখো তোমার ছবি তুললে। পিকনিক করতে গিয়ে ট্রেকিং এর কথা উঠলো। অমলাচার হঠাৎ প্রপোজাল দিল যে যাবি নাকি, ছোট্ট ট্রেকে যাচ্ছি। শুনে খুব এক্সাইটেড ফিল হলো। সুস্মিতা সঙ্গে সঙ্গে বললো যাবোই যাবো স্যার, শুভম না গেলেও যাবো। কি মুশকিল, আমি বাধ্য হাজব্যান্ডের মতো বললাম যে হ্যাঁ স্যার যাবো তো বটেই। তবে অদ্ভুত ভাবে আমাদের সাথে আর একজন যোগ হলো, আমাদের খুবই প্রিয় সৌমাল্য। আর অমলান স্যারের মাধ্যমেই ওই যে বললাম রুম্পাদি এবং পলাশদা। ও বাই দ্য ওয়ে, পলাশদা হচ্ছে অক্ষয় কুমার হচ্ছে পলাশদার কপি। অমলান স্যার আমার ছোটবেলাকার স্যার। স্যারের কাছে মার খেয়ে এবং আদর খেয়ে বড় হয়েছি, আর এই স্যারের মাধ্যমেই রুম্পাদি এবং পলাশদার সাথে পরিচিতি। রুম্পাদি একদম প্রফেশনাল মাউন্টেনিয়ার। কি জানে কি মনে হয়েছিল আমাদের মতো আনকোড়া লোকজনকে নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়তে রাজি হলো। পলাশদা রুম্পাদি জুটি, অমলান স্যার তাদের পার্টনার। সেখান থেকে এখন আমরাও জুটি গিয়ে 6 জন হয়ে গেলাম। অনেকগুলো আছে কিন্তু এটা কি এটা পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে। নিয়েছ?
গল্প করতে করতে মজা করতে করতে ফাইনালি একটা পয়েন্টে পৌঁছলাম যেখানে শ্রীখোলা নদী যাচ্ছে। সেই ব্রিজটা পেরিয়ে আমরা একদিক থেকে এসে উল্টো দিকে এবার আমরা শুরু করলাম আপ ট্রেক। ডাউন ট্রেকেই প্রথম 10 মিনিটে মনে হচ্ছিল কষ্টকর হবে। এই আপ ট্রেকে কষ্টকর জিনিসটা কি সেটা ভালো করে টের পেলাম। প্রথম দিকে আউট অফ এক্সাইটমেন্ট খুব তাড়াতাড়ি হাঁটছিলাম, লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম। ভাগ্যে সুস্মিতা হাঁপিয়ে যাচ্ছিল বেশি, ও রেস্ট নিচ্ছিল বলেই আমরাও, মানে অন্তত আমি আর সৌমাল্য, আমরা দুজন ওর সাথে ওর পাশে একটু রেস্ট নিচ্ছিলাম, অ্যাজ ইফ ওকে আমরা সাপোর্ট দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরাও খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, কিন্তু ওই আবার 15-20 মিনিট পর থেকে অনেক স্মুথ হয়ে যায় আমাদের। ব্যায়াম করতে করতে আপ ট্রেক চলতে থাকলো, কিন্তু আস্তে আস্তে সেটাও সয়ে গেল। কখনো একটু একটু রেস্ট, কখনো হালকা একটু গল্প, কিন্তু সেটা 2 মিনিটের বেশি নয়। ঠিক এরম করতে করতেই আমরা সামানদেন পৌঁছে গেলাম। সামানদেন সত্যি সাইলেন্ট ভ্যালি। কাছাকাছি যখন পৌঁছচ্ছি সামানদেনে তখন থেকেই সাইলেন্স। কোনো পাখি, কোনো কীট পতঙ্গ, যাদের আওয়াজের সঙ্গ নিয়ে আমরা এতটা এলাম, তারা হঠাৎ করে যেন মিউট হয়ে গেল। আশেপাশে আর কোনো আওয়াজ পাচ্ছিলাম না, শুধু নিজের পায়ের আওয়াজ পাচ্ছি আর এগিয়ে যাচ্ছি। এই করতে করতে এই সামানদেন ভ্যালিতে এসে পৌঁছলাম। এটাকে অনেকে মিনি সুইজারল্যান্ডও বলে, এবং হ্যাঁ, বলার কথাই। কিছুটা সময় এখানে বসে আড্ডা না মারলে সামানদেন উপভোগ করা সম্ভব নয়। আমরা অনেক ঘোড়াও চড়তে দেখেছি এই জায়গায়, এবং সুইজারল্যান্ডের ভাইবস আমরা পেয়েছি। অদ্ভুত পরিপূর্ণতা টের পাচ্ছিলাম, কেমন একটা শান্তি যেন যেন বুক থেকে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। এরম ফিল করতে করতেই আমরা ধপ করে বসে পড়লাম সামানদেনে পৌঁছানোর পর। হোমস্টে দেখা যাচ্ছিল, তো হোমস্টে অব্দি যেতে ইচ্ছা করছিল না। অনেকক্ষণ বসছিলাম মাঠেই, মাঠের পাশে গাছের ছায়ায়। তারপরে আস্তে আস্তে হোমস্টে পৌঁছলাম। এখানে জম্পেস ফুটবল খেলা হয় বিকেল বেলায়। হ্যাঁ, মায়ের ক্রিকেটও হয় শুনছিলাম, কিন্তু ফুটবল তো ফুটবল। যাই হোক, আশা করছি আপনারাও একদিন না একদিন সামানদেন যাবেনই যাবেন।